আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি ইয়া আল্লাহ আমি বয়ান করতেছি উপর হাত আবু নাসর रिसालुद्दीन अहमद हुसैन के जिनके पीर बाहर शरीयत कुव्वत जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 30 तरीका नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु कुर्सी अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीइना व हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम मुअज्जल मुहतरम বিশেষ শহীদ মজলিসে হযরত ইসরাতুল্লাহ পরমা বাজান উপস্থিত আছেন এই মজলিসে আমার ছোটরা বাজান আমার আল্লাহর বাজান রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন অতিথি রয়েছেন আমাদের লোকাল অফিসার সহ সাবেক অফিসার অনেক লোক রয়েছেন বিশেষ করে শাস্ত্রীয় শহীদের ভক্ত অনুরাগী বাংলাদেশ হিজবুল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিজয় কমিটির অঞ্চলের রাজনীতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে আজকে আমরা হযরত ইসরাফিলের জানাজা শরীক হতে পেরেছি মহান আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ হাজিরিন অনেক কথা আজকে সে কথা বলার অবস্থা আমার নাই আমার হযরত ইসরাফিল রাহমাতুল্লাহ আলাইহি এত তাড়াতাড়ি চলে যাবে আমরা ভাবতে পারি কিন্তু আমাকে 2 বছর আগে মাজারের কাছে গিয়ে আমাকে দেখালেন যে এই জায়গায় আমাকে রাখতে আমি তখন বুঝি নাই সব কাজে তিনি ঘুষিয়ে গেছেন সব কিছু তিনি ঘুষিয়ে গেছেন মানুষই চিরজীবনকে আমরা করিয়া থাকবো না এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না ইজা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না মৃত্যু যখন আসবে চলে যেতে হবে কিন্তু আল্লাহর ওলি তিনি বুঝেছেন অনেকবার আমাকে সিগন্যাল দিয়েছেন চেষ্টা করো না আমাকে আল্লাহর ভয় ছেড়ে দাও যাই হোক দুনিয়াকে হিসেবে যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করেছি কিছুই করতে পারি নাই আল্লাহ পাক যেন আমাদেরকে এই শক্তিতে পূরণ করেন ধৈর্য ধরার তৌফিক দান করেন আমার বোনেরা আছে ভাই আছে সকলের অসুস্থ অবস্থা উপরে আছেন যাই হোক দোয়া চাই দোয়া করে আল্লাহ পাক সবাইকে ধন্যবাদ তৌফিক দান করেন শাস্ত্রীয় শরীফ একটি আদর্শবাদী দরবার ঠিক কিনা বলেন মুক্ত দরবার ঠিক কিনা বলেন যতদিন ওই দরবার মুক্ত থাকবে শরীর মুক্ত থাকবে শরীয়ত অনুযায়ী চলবে ততদিন হাতকারী দরবার ঠিক কিনা বলেন দাদা হুজুরুল্লাহ হযরত শাহ সুফি আবু বকর সিদ্দিক আর কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়ত নসিহত মোতাবেক শাস্ত্রীয় শরীফের মরহুম বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ সুফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দরবার প্রতিষ্ঠিত করেছেন ফুরফুরার থেকে শাস্ত্রীরা আলাদা নয় ঠিক কিনা বলেন শাস্ত্রীরা ফুরফুরার সন্তান ফুরফুরার বাইরে শাস্ত্রীরা কোনো হতে পারে না ফুরফুরার চোখে আমাদের মাথায় বড় বয়ান
ফুরফুরে মনোজ্ঞতা জুতো মাথায় নিয়ে পালকিতে ফুরফুরে হতে যাচ্ছেন, তোরা তোরা ফুরফুরে মনোজ্ঞতা জুতো মাথায় নিয়ে হাঁটছেন, কিছু লোক হাসছে মিটিমিটি টিটকারি করছে। ফুরফুরে হুজুর পালকিতে বসে লক্ষ্য করেছেন, নেমে বললেন, বাবা হাসলে আমার নেশার আমার জুতো মাথায় নিয়ে এসে হাসলে আমার নেশারকে তো আমার বাংলা মাথায় নিয়ে যাচ্ছে। আজকে শাসিয়া শরীফের যত নিয়ামত দেখছেন সব কিছু দিনের প্রতি ভক্তি আদরের জন্য, পর্দার জন্য, শরীয়তের জন্য আজকে শাসিয়া শরীফ নিয়ামত করেছে। আমার হযরত ইসহাক কেবলা আমাদের ওসিয়ত করেছেন, বাবা পর্দার খিলাফ করবে না, মাছ ব্যবসা করবে না, কোরআন ব্যবসা করবে না, কলা বিক্রি করবে না, আমাদের নসিহত সঙ্গে করেছেন সরাসরি। হাজিরি যাই হোক, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো এলেম নাই, আমার কোনো আনন্দ নাই, শুধু শুধু আমার এই দায়িত্ব চাপিয়ে হয়েছে। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ও আল্লাহ মুরব্বীরা যত দোয়া করেছে, আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, আমি যেন বিশ্বাসঘাতক না হই, আমি যেন আল্লাহ এবং নবীর বাইরে না যাই, এই দোয়াটা আপনাদের কাছে চাই। হযরত ইসহাকের জবান বন্ধ হওয়ার আগে আমাকে বলেছে, তবে আল্লাহর বাইরে যাবে না, নবীর বাইরে যাবে না, সুন্নাতের বাইরে যাবে না, এই নসিহত আমাকে করেছে। আমি আজকে সেই জিন্দেগি আপনাদের তো বলতে চাই, আল্লাহর বাইরে, নবীর বাইরে, কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে সাহসীরা কোনো অমূল্য থাকতে যাবে না। ঠিক আছে বাবা, আমিন। রসুলের ধর্ম শস্যা নয়, ব্যবসা ল্যান্ড প্রপার্টি ধর্ম শস্যা নয়, শাসিনের আদর্শ ধর্ম। ঠিক কিনা বলেন? শাসিনে কোনো দলের পাঁচটা দল নয়, শাসিনে কোনো রাজনীতি করে না, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে বাংলাদেশে হিদায়াতের তবলীগের মিশনের কাজ শাসিনে করে থাকে। ঠিক কিনা বলেন? তাই হাজির আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আমার সেই অবস্থা নাই, আমার সেই অবস্থা নাই। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, আমার হযরত ইসহাক কেবলা আপনাদেরকে শস্যা মাহফিলে দাওয়াত দিয়েছে। কি বলছে? আসবেন তো, আসবেন তো, তিনবার বলছে আসবেন তো। আগামী মাহফিলে আপনার দাওয়াত, আপনারা আসবেন। কে কে আসবেন দেখতে চাই ভারতে। আল্লাহ কবুল করুন। শাসিনা আপনাদের বাড়ি, কার কার বাড়ি দেখতে চাই। আলহামদুলিল্লাহ কবুল করুন। আমি মসজিদের কাজ চলছে, মিনারের কাজ চলছে, নতুন ছাত্রদের হাতে পিছনে নিয়োগ করেছেন 12তলা 7তলা সব ইনশাআল্লাহ 750 বিশিষ্ট রুম হবে। ইউনিভার্সিটির হুজুর জমিন ক্রয় করেছেন, ইউনিভার্সিটি ইনশাআল্লাহ হবে। আমার হুজুর ইউনিভার্সিটি জমিন করে গেছেন। আমি বললাম যে আপু তারা হলে দেওয়ার দরকার নাই, আপনি ভাড়া দেখাইলেই হবে, তুই পাবো না, আমি রেজিস্ট্রি করে দিয়ে যাই, হসপিটাল থাকতে বসে রেজিস্ট্রি করে দিয়ে যাই, সেরকম চলে যাবে আমি বুঝি না। যাই হোক, আল্লাহ পাক তার এই মিশনটা আল্লাহ কবুল করে। সরকারের দিনিয়া মাদ্রাসা ও সরকারি উদ্যোগে 4,500 আলিয়া মাদ্রাসা বাংলাদেশে রয়েছে, পাশাপাশি 2,500 মাদ্রাসা হযরত ইসহাক কেবলা বাংলাদেশে করেছেন। আলহামদুলিল্লাহ, দিনিয়া মাদ্রাসা খবর আছে, কিছু পুঁচুরি মহল আছে যারা এই দিনিয়া মাদ্রাসা নিয়ে প্রচার করে। দিনিয়া কাদিমিনেশা পূর্বের ধারায় আছে, পূর্বের ধারায় থাকবে ইনশাআল্লাহ। কি আপনারা কি মানতে রাজি আছেন? সারা বাংলাদেশে বসায় বসায় ইউনিয়নে ও ভালো জেলে বিভাগে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য সুযোগে দুনিয়া মাদ্রাসা থেকে আমি নিয়ামত দিচ্ছি। আল্লাহ কবুল করুন। এই দুনিয়া মাদ্রাসায় সিলসিলা বিষয়ে ধারণা পাবো, কিন্তু ইসলামের জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে কবুল করুন। হাজির সর্বপরি সাবধানে বলতে শুনে তখন শুরু হলো মাথা তোমার করতে হবে। আল্লাহ ভাই এসব করেছেন, নবীর গায়ে বাতাবান নিয়ে এসে গ্রহণ করো, যা নিষেধ করছে তা বর্জন করো। আমরা যদি খেয়াল রাখবো, আল্লাহ ভাই আমাদের সবাইকে কমে দেবে। আমি আমার এক বাজার 34-35 বছর তারা হুজুর কেবলা এভাবে পরিচয় করেছে, আপনাদের সাথে চলাফেরা করেছে, ভুল ত্রুটি হয়েছে, আমি সন্তান হিসেবে পাচ্ছি, আপনারা মাফ করে দিবেন। আল্লাহ আমার নবীর সাথে এক রাতে লাগে, তিনি আশিক রসুল ছিলেন, নবীজি পাগল ছিলেন। বাস্তব কথা বলতে গেলে মাত্র কয়েকদিন আগে
আমাকে বলেন